হোয়াইট হাউস থেকে বাঁচতে হলে আজকের ম্যাচ কিন্তু বাংলাদেশে উইন করতে হবে। তা না হলে কিন্তু বাংলাদেশ আজকে কিন্তু চরম লজ্জার মুখোমুখি হবে। এবং আমরা দেখতে পেয়েছি যে ইউর সাথে কিন্তু বাংলাদেশ লজ্জাজনকভাবে হেরে কিন্তু সিরিজ হেরেছে। আর আজকে কিন্তু বাংলাদেশের কিন্তু একটা নিয়ম রক্ষার ম্যাচ। যাই হোক, লাস্ট আমরা যে ম্যাচগুলো দেখেছি সেখানে কিন্তু বাংলাদেশ কিন্তু 2 ম্যাচে 2টি হেরে কিন্তু সিরিজ ঠকে গেছে। আজকে কিন্তু না জিতে পারলে বাংলাদেশ কিন্তু পাকিস্তান মাটিতেই হোয়াইট হবে। আর এই লজ্জার হাত থেকে কিন্তু রক্ষা পেতে হলে অবশ্যই কিন্তু আজকের ম্যাচ বাংলাদেশের উইন করতে হবেই। তো দেখা যাক আজকের ম্যাচে কেমন খেলে। কিন্তু অন্যদিকে কিন্তু পাকিস্তান কিন্তু খুবই ইদানিংকালে ভালো খেলছে। আর তাদের ঘরের মাঠে তো যেহেতু খেলা, তারা তো ভালো করবেই। আজকে কিন্তু 9টার দিকে কিন্তু লাহোর স্টেডিয়ামে এই ম্যাচটা অনুষ্ঠিত হবে। এবং পাকিস্তান কিন্তু বোলিং ব্যাটিং খুবই ভালো করেছে, অন্যদিকে কিন্তু বাংলাদেশ কোনোটাই ভালো করছে না। বিশেষ করে কিছু কিছু সময় দেখা যায় বোলিং ভালো করছে, কিন্তু ব্যাটসম্যানরা কিন্তু চরম বিপর্যয়, বিশেষ করে মিড টাইমে সবাই কিন্তু অনেক খারাপ খেলছে। আজকে কিন্তু বাংলাদেশের টিমে কোনো চেঞ্জিং নাও আসতে পারে। সৌম্য সরকার যেহেতু ইনজুরি, সেহেতু কিন্তু মেহেদী মিরাজ কিন্তু লাস্ট ম্যাচে খেলছে। আর অন্য অন্য একটা কিন্তু রেকর্ড দিয়েছে কিন্তু আমরা দেখেছি তানজিব সাকিব। গাইস, আমরা দেখেছি যে নবতম ব্যাটসম্যান হিসেবে নেমে একজন বলারও কিন্তু 31 বলে কিন্তু 50 হাঁকিয়েছেন, যেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের দেখে শেখা উচিত। কারণ এই পর্যায়ে এসে এরকম রান করা খুব একটা টাফ, এবং এটা কিন্তু বিশ্বের অন্যতম একটা রেকর্ডও। বোলিং হিসাবে যেমন ভালো করেছে তানজিব সাকিব, অন্যদিকে কিন্তু ব্যাটিংয়েও কিন্তু কারিশমা দেখিয়েছে। তাকে যদি একটা যোগ্য সঙ্গ কেউ দিতে পারতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আরও ভালো একটা স্কোর করতে পারতো। যাই হোক, আজকের ম্যাচ কিন্তু খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য হোয়াইট হাউস থেকে রক্ষা পেতে হলে। তো আজকে কিন্তু বাংলাদেশের কোনো চেঞ্জিং আসবে না। তো টসটাও বড় বিষয়। যদি বাংলাদেশ দুটো ম্যাচে কিন্তু পরবর্তীতে ব্যাট করেছে, অর্থাৎ 2 ম্যাচে কিন্তু কোনো টস পায়নি। আজকে কিন্তু বাংলাদেশের টসে জিততে হবে। টসে যদি জিততে পারে তাহলে কিন্তু বাংলাদেশ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে। তো গাইস, আজকের ম্যাচে কিন্তু টপ যদি আমরা প্লেয়ার দেখি, সেখানে কিন্তু পাকিস্তানের অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে। ফর্মে থাকা শাহবাজ ফারহান এবং নওয়াজ আহমেদ, আবরার বোলিং সে কিন্তু অসাধারণ খেলেছে। এবং বাংলাদেশের যদি টপ ধরি, সেখানে কিন্তু তামিম সে কিন্তু বলার নয়, ব্যাটসম্যান ওপেনিং সে ভালো করছে, একমাত্র বাংলাদেশি প্লেয়ার। আর বোলিংয়ের ক্ষেত্রে যদি আসি, তাদের সাকিবই কিন্তু একমাত্র প্লেয়ার যে বোলিংও ভালো করেছে এবং ব্যাটিংও খারাপ করেছে। যাই হোক, আজকে কিন্তু বাংলাদেশের দুটো সাইডটাই ভালো করতে হবে, তা না হলে কিন্তু বাংলাদেশ অনেকটা লজ্জায় পড়তে হবে।